আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, মরু ভাস্কর, যেটা লিখেছেন হাবিবুল্লাহ বাহার। আমরা শুরুতেই এই মরু ভাস্কর গল্পটির মূল যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টি আলোচনা করে নিব। তারপরে আমরা আমাদের নমুনা যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা পাঠের উদ্দেশ্যটা জেনে নিব যে মরু ভাস্কর এই গল্পটি আমরা কেন পড়ব। দেখো শিক্ষার্থীরা, আমাদের যে মহামানব যারা ছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা হয়েছে মূলত এই মরু ভাস্করটির গল্পের মাধ্যমে। অর্থাৎ মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা হবে। আমরা আমাদের পাঠ পরিচিতিটা একটু পড়লেই এই পুরা গল্পটি সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়ে যাব। এখানে বলা হয়েছে মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশের অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। মহাপুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবপ্রেমে জীবপ্রেমে মহীয়ান ছিলেন। বিপদে ধৈর্যশীল, দারিদ্র্যের অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতা এবং মহৎ দৃষ্টান্ত তার জীবনের সমুজ্জ্বল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসাবে স্বীকৃত। মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো। তাই তিনি মানবজাতির জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। মহানবীর ৬৩ বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অড়ম্বর জীবনযাপন করেছেন। তার চরিত্রে মিশেছিল হাসিখুশি ভাব, কোমলতা ও কঠোরতা, আপন বিশ্বাস, সত্যের জন্য সংগ্রাম। তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। অপরদিকে সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কমল। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌন্দর্য, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পদ দেননি। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। হযরত মানুষের ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তিনি চরম দুরবস্থার কবলিত ক্রীতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থান পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রতী। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। হযরত কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি, যা সত্য ও যুক্তিগ্রাহ্য তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সব সময়। এর ফলে মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছেন। শিক্ষার্থীরা, আমরা আমাদের যে নমুনা প্রশ্ন যেগুলো আছে এগুলার সমাধান করব। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে সত্য ও সংগ্রামের চেতনায়। আমাদের ২ নম্বর প্রশ্নটি আছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? এখানে সঠিক অ্যান্সার ক্ষমা ও মহা অনুভবতা। শিক্ষার্থীরা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকটি পড়ে আমাদের ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে, করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবনযাপন করেন। দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলে, করিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তাই খান।
আমাদের 3 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরুভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? এখানে সঠিক অ্যান্সার সাম্যবাদিতা। শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকে করিম সাহেবের মরুভাস্কর রচনার প্রতিনিধিত্ব করে। এখানে মরুভাস্করের জীবনযাপন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলীতে, কোমলতা আর কঠোরতার সংমিশ্রণে। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1 ও 2, মরুভাস্কর জীবনযাপনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলীতে। শিক্ষার্থীরা, এখানে আমাদের যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে, আমরা এখনই আমাদের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তার আগে আমরা আমাদের এই প্রশ্নটি একবার পড়ে নিব। এখানে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফ্রান্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুবই বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুদের সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি এর ফাঁকির খবর নিতেও ভুলে যেতেন না। দেখছো শিক্ষার্থীরা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার একজন মানুষ ছিলেন। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, মানবতার গৌরব কাকে বলা হয়? শিক্ষার্থীরা, এটার সঠিক অ্যান্সারটি একটু দেখো। এখানে আমাদের প্রথম প্রশ্নটি বলা হয়েছে, মানবতার গৌরব কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সারটি হবে, মানবতার গৌরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়। আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিতে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে, জ্ঞান সাধকের দোয়াতেই কালি শহীদের লঘুর চাইতেও পবিত্র বলার কারণ, জ্ঞান হলো আলো যা সমাজকে অন্ধকার ও কুসংস্কার থেকে মুক্ত করে। শহীদদের রক্তে জাতিকে মুক্তির পথ দেখালেও জ্ঞানী মানুষের কলমের কালি সেই আদর্শ ও শিক্ষা চিরন্তনভাবে লিপিবদ্ধ করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখায় এবং সমাজকে টেকসই ভিত্তিতে গড়ে তোলে। জ্ঞান মানুষের চিন্তা ও বিবেককে জাগ্রত করে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান সাধকের দোয়াতেই কালি শহীদের লৌহুর চাইতেও পবিত্র। এখানে দোয়াত বলতে আমরা যে কলম ইউজ করি, এখানে কলমকেই, অর্থাৎ আগেকার যুগে এই দোয়াতের মধ্যেই কালি দিয়ে মূলত লেখালেখি করত। আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে গুণটি বিশেষভাবে ফুটে উঠেছে তা হলো অসাধারণ বিনয়, সাধারণ মানুষের প্রতি গভীর স্নেহ ও অতি কোমল ব্যবহার। মরুভাস্কর প্রবন্ধে এই গুণটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কখনো নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করেননি, বরং সবাইকে সমান স্নেহ ও সম্মানের চোখে দেখতেন। শিশুদের সঙ্গে তিনি শিশুর মতোই আচরণ করতেন এবং বন্ধুদের ব্যক্তিগত বিষয়েও আগ্রহ নিতেন, যেমন বন্ধুর বুলবুলি পাখির খবর নেওয়া। এই প্রবন্ধে আরো বলা হয়েছে, তার ঘরের কাজের লোক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তার সেবা করেও কখনো তার মুখ থেকে একটি রূঢ় কথাও শোনেননি। তিনি শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার বদলে ক্ষমা করার পথ বেছে নিতেন। তাই এই সদয় আচরণের কারণে তাকে সবাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসত এবং সম্মান করত। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এখানে দেওয়া হয়েছে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, এই বক্তব্যটি যৌক্তিক। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিজীবনের কোমলতা, বিনয় ও মানবিকতার কয়েকটি দিক ফুটে উঠলেও তার চরিত্র ও কর্মের পূর্ণতা মরুভাস্কর প্রবন্ধে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। উদ্দীপকে তার স্নেহশীলতা ও সাধারণ মানুষের সাথে হাসি মুখে মেশার দিকটি দেখানো হয়েছে, কিন্তু প্রবন্ধ অনুযায়ী তার চরিত্রের এই কোমলতার পাশাপাশি সত্য ও ন্যায়ের জন্য অটল ও বজ্র কঠোর দিকটিও ছিল। এই প্রবন্ধে তার সামাজিক ও নৈতিক
সংস্কারকে ভূমিকা বিশদভাবে উঠে এসেছে। তিনি দাস প্রথার অবসান চেয়েছেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন এবং জাহেলিয়াতের কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এসব গুরুত্বপূর্ণ সামগ্রিক দিক উদ্দীপকে অনুপস্থিত। তিনি শুধু ব্যক্তিগত সদাচরী নন, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সমর নীতিজ্ঞ নীতিজ্ঞ ও আইন প্রণেতা। মদিনায় তার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনুপম দৃষ্টান্ত। এজন্যই বলা হয় যে উদ্দীপকে তার গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীরা, আমাদের বোর্ড বইয়ের আমাদের যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে সেটার সমাধান করছি। এখানে বলা হয়েছে আবির সাহেব যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন। তিনি তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আকাশকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন। বলেন, আকাশ তোমার বংশের প্রদীপ। সাধারণত আমাদের সমাজে এখনো কিন্তু ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সে শিক্ষিত হলে সংসারের হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বোঝান জ্ঞান অর্জন করার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সর্বক্ষেত্রে সমান তালে এগিয়ে চলেছে। ইসলামের শিক্ষার হলো মানুষের বৈষম্য করা উচিত নয়। এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হলো হাদিস কি। এটা সঠিক অ্যান্সার হবে হাদিস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ, মৌন সম্মতি বা গুণাবলীর বর্ণনা। শিক্ষার্থীরা, আমাদের খ নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলা হয়েছে কেন? এটার সঠিক অ্যান্সার মরুভাস্কর শব্দের অর্থ মরুভূমির সূর্য। যেভাবে সূর্য অন্ধকার দূর করে আলো ছড়ায়, তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের অজ্ঞতা ও কুসংস্কার অন্ধকার দূর করে জ্ঞান, ন্যায় ও মানবতার আলো বিকিরণ করেন। তার আবির্ভাব মরুভূমির মতো সংস্কৃতিগত ও নৈতিক অবক্ষয় সমাজের নতুন জীবন লাভ করে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে উদ্দীপকে আমেনা বেগম এর চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বৈসাদৃশ্য বা বিরোধ রয়েছে। আমেনা বেগম মনে করেন ছেলে মেয়ের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ছেলেই পরিবারের বংশের প্রদীপ। এটি একটি লিঙ্গ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা, উন্নয়ন ও সাম্যের শিক্ষা দিয়েছেন। তিনি নারীকে অধীনস্থ না দেখে সমমর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে গণ্য করেন। কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং বলেন বেহেশত মায়ের পায়ের নিচে, অর্থাৎ তার দর্শনে নারী পুরুষের মূল্য জ্ঞানে ও নৈতিকতায় নির্ধারিত, লিঙ্গে নয়। তাই আমিনা বেগমের বৈষম্যমূলক মনোভাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি মরুভাস্কর প্রবন্ধের আলোকে সেটা মূল্যায়ন করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে উদ্দীপকে আবির সাহেব নারীকে সম্মান দেন এবং জ্ঞান অর্জনে নারী পুরুষের সমতার পক্ষে থাকলেও তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। মরুভাস্কর প্রবন্ধ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্য, ন্যায় ও মানবতার পূর্ণাঙ্গ মহানায়ক। যিনি শুধু লিঙ্গ সমতায় নয়, দাসপ্রথার উচ্ছেদ, গোত্রীয় বিভেদ দূরীকরণ, কুসংস্কার বিরোধিতা এবং জ্ঞান বিজ্ঞানের প্রসারের যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। তিনি কঠোরতায় অটল ও কোমলতায় কুসুমের মতো ছিলেন। রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক ও নৈতিক আদর্শ হিসাবে এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আবির সাহেবের অবস্থান মূলত পারিবারিক ও ব্যক্তিক স্তরে সীমিত, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব ছিল সামগ্রিক ও বিশ্বব্যাপী। তাই আবির সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ গুণ ধারণ করলেও তার গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মরুভাস্কর প্রবন্ধটির যে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, সেই 2টা সৃজনশীল প্রশ্ন সহ আজকের যে নমুনা প্রশ্নটি ছিল সেই নমুনা প্রশ্নটির সমাধান। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পার্ট নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।